এটা আর একটা জায়গা, এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি। যাবার সময় একবার ইন্ট্রোডিউস করেছিলাম। এখন যখন আসছি 0 পয়েন্ট থেকে, তাই আর একবার নামছি। ভাই দারুণ লাগছে, সামনে অনেক উঁচু উঁচু পাথর, আর ওই উপর দিয়ে হচ্ছে সবুজে পুরো ঢাকা পাহাড়। মানে দৃশ্যটাকে শুধুমাত্র একবার দেখার মতন। ওই পাশেতে পুরো বরফ, তারপরেতে পুরো সবুজ, আবার এই পাশেতে সম্পূর্ণভাবে বরফ। এতদিন ধরে মোটামুটি 0 পয়েন্টে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। চলো আস্তে আস্তে এগিয়ে গিয়ে একটু সামনের দিকে যাই। সামনের দিকে যেতে যেতে কথা হবে, কারণ আমার তো ভিডিও খুব একটা বেশি আমি লম্বা করি না। পরে ইচ্ছা রয়েছে একটা 100 সিসি হোক বা 150 সিসি কিংবা 200 সিসির মোটর সাইকেল নিয়ে এক ধাক্কায় আসা। তবে 100 সিসি নিয়ে আসাটা হয়তো একটু চাপের হতে পারে। পরে যখন আসবো একটু মোটো ব্লগ করার ইচ্ছা রয়েছে। ভাইয়া অনেকটাই ডিস্টেন্সে, কিন্তু পুরো ভ্যালির কাছে যাচ্ছি আস্তে আস্তে। ও ও জাস্ট লুকটা দেখো। 0 পয়েন্টে তো বরফ ছিল, বরফের ওপরেতে 2-3টে পিক নিয়েছি, পিকচার তোলা হয়েছে, কিন্তু এ অনবদ্য লাগছে। ভাই সিকিমের সৌন্দর্যটা আলাদা। এরপরে জানি না সিকিমে কোনো সময় যেতে পারবো কিনা, কিন্তু মোটামুটি যে এসেছি, অনেক জিনিসই সাকসেস, কষ্ট সফল। 0 পয়েন্টের ভিডিওটা অল্প টাইম ধরে করেছিলাম এই কারণেই, কারণ ওখানেতে বিভৎস বরফ ছিল, আর আমার কাছে বরফেতে চলার মতন জুতো ছিল না। কিন্তু এইখানেতে ঢাল অনেকটাই নিচে নামতে হচ্ছে। টোটালি মানে একটা অসাধারণ অসাধারণ একটা ভিউজ। ওইখান থেকে আমাদের লোকেরা হচ্ছে অনেকেই এসেছে এখানে। বাবারে, মানে একটা বেশ সাংঘাতিক খাওয়াও দিচ্ছে। প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর একটুখানি ভিডিওটা প্রায় অন্তত 3 মিনিটের উপর হয়ে গেছে। ওয়াও ওয়াও, জাস্ট শুধুমাত্র একবার ভিউজগুলো দেখাও। অনেকেই সেলফি তুলছে, আমিও কিছু ছবি তুলবো। নাইস। जीरो पॉइंट जाओ है नहीं, यहाँ पे जाना पड़ेगा अभी। और बहुत आगे है, बहुत आगे है। चलो आस्ते आस्ते नापबो।
যদি একবার পুরি হাত ফাত পুরো ফেটে যাবে একদম, মানে জল ও প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। জাস্ট অনবদ্য। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কথা হবে, আবার দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে লাইক করো, কমেন্ট করো।